হাওয়াই বললে সবার প্রথমেই মাথায় আসে হাওয়াই চটি, তাই তো? আমারও সেটাই আসে। কিন্তু আজকে আমি দেখাবো আমার হাওয়াইয়ের জার্নি, আমি কিভাবে গেছি, কবে, সমস্ত কিছু। সো প্রথমেই আমি চলে গেছি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে, বিকজ এটা আমার বাড়ির সব থেকে কাছে। কিছু অবশ্যই ফটোশ্যুট হয়ে গেছে এবং তারপরেই হাতে নিয়ে নিয়েছি ম্যান্ডেটরি ক্যাপুচিনো। সো এইটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, মানে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টটা, কিন্তু হাওয়াইটা অনেক দূরে। প্রায় 6 ঘন্টার ফ্লাইট আমার নিতে হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে, যেখানে আমি থাকি লস অ্যাঞ্জেলেসে। ঘুরতে ভীষণ ভালোবাসি। সো যখনই সময় পাই, এবং সময় যদি নাও পাই তাহলে সময় বের করে নিয়ে বেসিক্যালি যাই। তো একটা স্যান্ডউইচ মতন আর হাতে একটা ক্যাপুচিনো হাতে ফ্লাইট ধরে নিয়েছি, এবং ওয়াহু এয়ারপোর্ট হলো হাওয়াইয়ের একটা ওয়ান অফ দ্য মেন এয়ারপোর্টস। সো সেখানে নেমেই দেখি বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। তো প্রথমে তো ভালোই লাগছিল, তারপরে দেখা গেল যে যখন ট্রেক করে উঠছি তখন কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, একটা ক্যাব নিয়ে নিলাম। গিয়েই দেখি প্রথমে কালো মুরগি, তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছি যে এখানেও মুরগি আছে। তো ক্যাব ছেড়ে দিলাম। ক্যাব ছেড়ে দিয়ে প্রথম ডেস্টিনেশন হলো আমার দিনের মানোয়া ফলস। তো এটা দেখার জন্য এটা বেশ উঁচুতে, একটা 150 ফুট উঁচু একটা ফলস, এবং সেটা দেখার জন্য আমি শুরু করে দিয়েছি ট্রেক। বৃষ্টি হচ্ছিল, সেটা খুবই জানি না, মানে এখন তো ঠিক আছে, ঘরে বসে ভালোই লাগছে, কিন্তু তখন মানে ভিজে ভিজে অতটা যেতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তার মধ্যে পিরিয়ড চলছিল, তো হাঁটতে আমার অনেক অসুবিধা হয়েছে, কিন্তু এনজয়মেন্টটাই বেশি। সো ওখানে গিয়ে এত সুন্দর সিনারি মানে দেখে আমি তো কি বলবো, দিল বাগ বাগ হয়ে গেয়া। সো এই যে মানোয়া ফলস ট্রেলটা আমার এখান থেকে শুরু হয়েছে। সাদা জুতো পরে গেছি, তো সেখানে ফার্স্ট অফ অল দেখেই তো কেমন লাগছিল যে জুতোটা পুরো কাদা হয়ে যাবে, এবং মানে ইভেনচুয়ালি কাদা হয়েও গেছে। এবং আমি গিয়ে দেখি আমার মতন আরও অনেকে ট্রেক করছে, খুবই সুন্দর, ফ্যামিলি নিয়ে করছে, সোলো করছে। আমি বেসিক্যালি সোলো ট্রাভেলই করি বিগত 8 বছর ধরে। যখন মাস্টার্স থেকে পোল্যান্ডে গেছি, সেই তখন থেকেই মোটামুটি সোলো ট্রাভেল করি, এবং আমার ভীষণ কমফোর্টেবল লাগে, মানে কোনো কষ্টই হয় না। অনেকেই জিজ্ঞেস করে যে একা একা এত সোলো ট্রাভেল করো, মানে একা মানেই সোলো, যাই হোক, আর কোনো ভয় লাগে না? তো গ্রেট আমার মনে হয় গ্রেটের কিছু নেই। আমার কাছে এটা একদম ডাল ভাতের মতন ইজি হয়ে গেছে, বরঞ্চ ডাল ভাত রান্না করাটা আমার কাছে বেশি টাফ। তো ছাতাটা নিয়ে গেছি, কারণ ওয়েদার ফোরকাস্ট আগে থেকেই দেখে গিয়েছি। রেনকোটও ছিল আমার কাছে, বাট রেনকোটটা বোধহয় খুব একটা ইউজ করা হয়নি। তো প্রথমে গিয়ে দেখি আস্তে আস্তে ছোট ছোট ফলস শুরু হচ্ছে, তো ভীষণ এক্সাইটেড লাগছিল। আর জঙ্গলটা এতটাই ঘন যে একদম অ্যামাজনের মতন মনে হচ্ছিলো, মানে আমি অ্যামাজন দেখিনি ফর শিওর, বাট ভীষণ ঘন জঙ্গল ছিল। ছোট ছোট রাস্তা, মানে সেরকম ডেফিনিট কোনো রাস্তা নেই, তাও দেখলাম যে মানুষ ট্রেক করে যাচ্ছে। কারণ প্রথম একটু ভয় লাগছিল এই কারণে যে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে খুব একটা বেশি লোকজন ছিল না, অচেনা জায়গা। তারপরে দেখলাম যে কোনো অসুবিধা নেই, ভালোই ট্রাভেল করছিলাম। আমি অলরেডি ঘামছি, বললো এখনও 20 মিনিট হাঁটতে হবে এখান থেকে। তো তার মধ্যে পিরিয়ড শুরু হয়েছে, এই মধ্যে ভীষণ ভয়ও লাগছে, বিকজ এইরকম পথ, বাট এক্সাইটমেন্টও ফিল হচ্ছে, বিকজ অনেক দিন পর ল্যাব থেকে বেরিয়ে কিছু করছে আলটিমেটলি। যদিও আমার পিঠে একটা ভারী ব্যাগ রয়েছে, সেটা না থাকলে অনেকটা ইজি হতো। তার মধ্যে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে রয়েছি, তো দেখি কতক্ষণ লাগে। আর আমি বেশ মোটা হয়ে গিয়েছিলাম, সো মানে এখনও আছি। তো যদিও এত গ্রিনারিজ দেখতে পাচ্ছিলাম, যে বাঁশঝাড়, অ্যামাজনের মতন জঙ্গল, মানে অ্যামাজন আমি দেখিনি, তাও মানে এত সুন্দর সিনারি দেখতে পাচ্ছিলাম, আর বৃষ্টি হচ্ছিল। তো আই ওয়াজ ট্রাইং টু কাম মাই সেলফ ডাউন। তাও অনেক লোকজন ছিল মোটামুটি সেই রকম জায়গা হিসেবে, যে এত ঘন জঙ্গল কেউ নেই, ছিল, মানুষজন ছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মানোয়া ফলস। তো সেটাই আমার ডেস্টিনেশন। প্রচণ্ড ঘাম ছিলাম, পিম্পল হয়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল, বাট এগুলো সোলো ট্রিপের একটা পার্ট। সো এতদিন পর্যন্ত আমি শুধু ট্রিপই করতাম, সোলো ট্রাভেলই করতাম। বাট প্রচুর মানুষ আমাকে যখন বলে যে তুমি এত জায়গা ঘুরছো, তুমি ব্লগার কেন হও না, তো সাডেনলি আমার স্ট্রাইক করলো যে ঠিক আছে,
ফটো তুলি, ভিডিও করি, সেইগুলো মানে এডিট তো পারি না, আমি একদম সাদামাটা বায়োসায়েন্সের স্টুডেন্ট, সারা জীবন শুধু রিসার্চ পড়াশোনা নিয়েই থেকেছি। বাট ভাবলাম যে উইকেন্ডে যদি ফ্রি থাকি তাহলে কেন না ব্লগ করা যায়। সো দিস ইজ দ্য মানোয়া ফলস, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ফলস ইন ইউএস, আই গেস 150 ফুট। তো সেখানেই আমি চলে গিয়েছি, দেখি কিছু মানুষকে স্নান করছে এবং ভীষণ দারুণ মানে এক্সপেরিমেন্ট বলতে গেছি, এক্সপিরিয়েন্স নট এক্সপেরিমেন্ট, মানে এভরিডে লাইফে এক্সপেরিমেন্ট বলে বলে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এবং আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে এখানে নামতেই হবে, বিকজ এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যদি আমি না নামি পরে আমি অবশ্যই রিগ্রেট করব। তো মোটামুটি জামা কাপড় খুলে নেমে পড়েছি। নামাটা কিন্তু বেশ টাফ ছিল, বিকজ জলের তলায় বড় বড় পাথর ছিল আর দাঁড়িয়ে থাকতে ভীষণ সমস্যা হচ্ছিল। তাও আমি নেমেছি, আমি ভেবেছি যে না, যেতেই হবে। আর একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, প্লাস জলটা ছিলই, যদিও পুরোপুরি স্নান করিনি, বিকজ তারপরে আমার কাছে হেয়ার ড্রায়ার ছিল না, সেটা আমাকে ফিরে আসতে নামার সময় খুব অসুবিধা হতো। বাট এত সুন্দর অনুভূতি, আমি সবাইকে বলবো যে যদি সম্ভব হয়, হয়তো মানোয়া ফলস নয় বাট ইন্ডিয়াতেও বা যে কোনো জায়গায় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ওয়াটারফলসের নামও। এটা ভীষণ দারুণ একটা অনুভূতি, এটা একদম মিস করো না, বিশেষ করে যারা ট্রাভেল করতে ভালোবাসো এবং সোলো ট্রাভেল। আমি খুব একটা মানুষকে দেখি না সোলো ট্রাভেল করতে, বাট যাই হোক আমি তো করি। তারপর যখন আবার ফিরে আসছি, মোটামুটি ঘাম জলে ভিজে একটা একার অবস্থা, জুতোর 12টা বেজে গেছে, 12টা একটা বেজে গেছে। তারপর এই যে আমি এডিট করতে পারি না বলে ভিডিওটা পর্যন্ত একটা উটকো টাইপের হয়ে গেছে। যাই হোক, সমস্ত মার্জনীয়। ফেরার পথে অতটা ভয় লাগেনি, বিকজ আমি অলরেডি রাস্তাটা চিনি, কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেছিলো ফেরার সময়, তাই একটু কি বলবো অপদস্থ হতে হয়েছে আর কি। তাও যাই হোক করে নেমে এসেছি। তারপর নামার সময় ওখান থেকেই আমি একটা ক্যাব নিয়েছি। এখানে ক্যাবের মানে ব্যবস্থা ভীষণই ভালো। তো এটা একটা ছোট্ট গ্রাম টাইপের মানোয়া ফলসের কাছে। আর যেহেতু হাওয়াইটা পুরোপুরি একটা আইল্যান্ড, তো চারিদিক থেকেই এরকম গ্রিন পাহাড় দিয়ে ঘেরা, আর অসাধারণ সুন্দর সুন্দর বাড়িঘর, যেগুলো কি বলবো মনে হয় যে ওখানেই থেকে যাই, কিন্তু অ্যাফোর্ড করতে পারি না অবশ্যই। এখানে জবা ফুল থেকে শুরু করে আরও অনেক লোকাল মানে বাংলায় যে ফুলগুলো দেখি সেইগুলো গিয়ে দেখেছি, এবং মানে কি বলবো এত বিস্ময়কর, প্রায় 15-16 ঘন্টা কলকাতার সঙ্গে টাইম ডিফারেন্স, মানে ভাবাই যায় না। এটাই হয়তো সব থেকে বেশি হাইয়েস্ট কলকাতার সঙ্গে ডিফারেন্স। আর হাওয়াইতে এত সুন্দর সুন্দর পাখিরা রয়েছে, মানে এটা আমি জুম করে নিয়েছি, পাখিগুলো খুবই ছোট্ট ছোট্ট, এত সুন্দর পাখি এবং ফুল রয়েছে। আমি মনেই হচ্ছে না যে মানে আমি রিসার্চের কাজে ইউএস গেছি এবং মাথায় কোনো চিন্তা আছে, কোনো চিন্তা ছিলই না। 2-3 দিন ছিলাম, এটা ডে 1-এর, পরবর্তীকালে হয়তো ডে 2 একটা দেবো। তো ভীষণ রিল্যাক্সড হয়ে গিয়েছিলাম, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমার যে এত কষ্ট কি বলবো পার্সোনাল লাইফে সমস্ত কিছু ভুলে। তারপর ক্যাব নিয়ে যখন ওয়াহু সেন্টারে আসলাম, একটু বিচের ধারে গেলাম, তখন মোটামুটি বিকেল হয়ে এসছে। আর পাখিগুলোও দেখছিলাম। একটা পার্ক রয়েছে বড় একদম বিচের কাছে, বেসিক্যালি পুরোটাই তো একদম মানে সমুদ্র দিয়ে ঘেরা, তাই চারিদিকেই সি বিচ। তো ফার্স্ট ডে আমি একাই করেছি ট্রাভেল, এবং নেক্সট ডেতে আমি একটা ট্রিপের সাথে, এখানে বেশ ট্রিপ করা যায়, ধরো তুমি ছোটো ছোটো গাড়ি ভাড়া করবে, তো তাদের সাথে গেছি, ভীষণ মজা হয়েছে, সেটাও শেয়ার করবো। কিছু হালকা শপিং টপিং করে নিলাম, খুব বেশি করা যায়নি, কারণ আমার একটা জাস্ট পিট ব্যাগ ছিল, বেসিক্যালি এরকম পিট ব্যাগ নিয়েই বেরিয়ে পড়ি।
এটা কিন্তু হাওয়াইয়ের একটা ভীষণ ফেমাস ডান্স, যেটা তোমরা দেখলে ছেলেরা মেয়েরা দুজনেই এটা করে, হুলা হুলা ডান্স বলে দারুণ লাগছিল। এটা একটা আলা মোয়ানা যে সেন্টার রয়েছে, একটা শপিং মল অ্যাকচুয়ালি, সেটার মধ্যে বিকেলবেলা এরকম 1 ঘন্টার মতন, 1 ঘন্টা ঠিক না, আধ ঘন্টা বা 20 মিনিট হয়তো এরকম, পুরোপুরি সব মিলিয়ে 1 ঘন্টা ওরা এটা করে ট্যুরিস্টদের জন্য ফ্রি অফ কস্ট। তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে। সন্ধে ঢলে পড়ছিল সমুদ্রের কোলে, আর একটা অসাধারণ সিনারি এইরকম সানসেটের সময় দেখতে পেয়েছি। কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম কোনো ঠিক নেই, সেখান থেকেই মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে। আর এরপরে চলে গেলাম ব্লু লেগুনের কাছে। এই যে ব্লু লেগুনের এই সময়টা না যথেষ্ট অন্ধকার ছিল, জাস্ট আমার ফোনটা ভালো বলে কোনো রকমে একটু মানে লাইটটা পেয়েছে, বাট যথেষ্ট অন্ধকার ছিল, এর থেকেও বেশি। ব্লু হিলটন হাইয়ের সামনে যে ব্লু লেগুন, সেখানে দেখলাম কিছু মানুষও রয়েছে, স্নান করছে। এটা একটা সমুদ্র থেকে সেপারেট একটা এন্টিটি, খুব সম্ভবত আর্টিফিশিয়ালি করা হয়েছে যারা ট্যুরিস্ট তাদের জন্য। আর যে এখানে বড় বড় হোটেলগুলো রয়েছে তাদের মানে তারা যারা স্টে করে সেখানে শুধুমাত্র তারাই। তারপর চলে গেলাম সি বিচে। দেখলাম যে এখানে একটা লোকাল অ্যাট্রাকশন যেটা রয়েছে, আগুন নিয়ে খেলা। অনেকেই হয়তো জানো যে হাওয়াইতে যেহেতু আদিবাসীদের বাস, তো এটা ওরা প্র্যাকটিস করে। আর আমি খুব লাকি ছিলাম যে শুক্রবার গেছি, ফ্রাইডে করে বিচের ধারে একটা ফায়ার ওয়ার্কস হয়, সেটা আমি লাইভও করেছি। যারা আবার ফেসবুক লাইভে ছিলে সেদিন তারা হয়তো দেখেছো, কিংবা গিয়ে আবার দেখতে পারো। তো এই ফায়ার ওয়ার্কসটা আমি লাইভও করেছি, এবং এভাবে আমার দিন 1-এর বা ডে 1-এর এন্ড হয়েছে। তো কেমন লাগলো বলো। আমি একদম ভ্লগিংয়ে নতুন, এডিটিং পারি না, কিছু বলতে জানি না, মিউজিক তো কিছু ঠিকই নেই, জাস্ট মনে হলো শেয়ার করি। বিকজ যদি তোমাদের ভালো লাগে তাহলে আগামী দিনে হয়তো আরও অনেক আমার যে ট্রাভেল ভিডিওগুলো রয়েছে সেগুলো শেয়ার করব পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যখন একটু সময় পাই চলে যাই। টাটা।